كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া तमाम পৃথিবীর মানুষগুলোকে বলেন, রে পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা বান্দি তোমরা কেমনে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, হে বান্দা বান্দি কেমনে তুমি আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হও। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কুনতুম আমওয়াতা, হে বান্দা হে বান্দি অথচ তো তুমি মৃত্যু ছিলে, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না রে বান্দা, তোমার তো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল না, তুমি তো অস্তিত্বহীন ছিলে রে বান্দা। আমি আল্লাহ তাআলা ফাআহইয়াকুম, তোমাকে অস্তিত্ব দান করলাম, তোমাকে জীবন দান করলাম। এ বান্দা তোমার জীবন শুধু দান করেই শেষ করে দেই নাই, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন, ও পৃথিবীবাসী শোনো, সুম্মা ইউমীতুকুম, বান্দা বান্দি তোমারে আবার মরা লাগবে। এ বান্দা দুনিয়াতে হায়াত পাইলা, দুনিয়াতে আসলা, দুনিয়াতে সেই যে তোমাকে শেষ করে দেওয়া হলো তা কিন্তু নয়। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম, তোমারে আবার মরা লাগবে রে বান্দা। তুমি যে মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পরেই যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তাও কিন্তু নয়। আল্লাহ তাআলা আবার জানায় দেন সুম্মা ইউহয়িকুম, হে বান্দা বান্দি তোমারে আবার জীবিত করা হবে, মৃত্যুর পরে আবার জীবিত করা হবে। এ বান্দা জীবিত করে তোমারে যে আবার ছেড়ে দেওয়া হবে তাও কিন্তু নয়। আল্লাহ তাআলা জানায় দেন গোলাম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তাআলা তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যে তোমারে পাঠাইলাম আবার তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। বান্দা বান্দি এই জন্য খবরদার, কখনো আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না, আমি আল্লাহর সঙ্গে কখনো কুফরি করিও না। ও মুমিন মুসলমান, আমরা বর্তমান যেই সময়টাতে আছি, বর্তমান যেই জায়গাটাতে অবস্থান করতেছি, এই জায়গায় আসার আগে আমরা সর্বপ্রথম একটা জগতে ছিলাম, সেই জগৎটার নাম হলো রূহের জগৎ। কোন জগৎ? আরো আওয়াজ দিয়ে বলেন কোন জগৎ? ওই রূহের জগতে আমরা যখন ছিলাম, ওই রূহের জগৎটাকে আমার মালিক আমার আল্লাহ, ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগৎটাকে যখন ক্লাসরুম বানাইলেন, রূহের জগৎটাকে আল্লাহ তাআলা ক্লাসরুম বানায়া तमाम পৃথিবীর সমস্ত রূহগুলোকে ছাত্র বানায়া আমার মালিক আমার আল্লাহ তাআলা যখন সবাইকে একটা প্রশ্ন করে দিলেন, এ ছাত্ররা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। আল্লাহ তাআলা কি প্রশ্ন করলেন? আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলেন আলাস্তু বিরব্বিকুম, হে রূহেরা তোমরা বলো আমি তোমাদের রব কিনা? এই প্রশ্ন যখন আমার মালিক আমার আল্লাহ ওই রূহের জগতে সবাইকে লক্ষ্য করে যখন এই প্রশ্নটা আমার মালিক করে ফেললেন, সমস্ত রূহগুলো নিস্তব্ধ হয়ে গেল। ওই রূহের জগতে এক নাম্বার ক্লাসের ছাত্র হইয়া নবীগণ আল্লাহ তাআলার এই প্রশ্নের উত্তর সর্বপ্রথম দিয়েছিল। তারা সবাই ডাক দিয়া বলল ক্বালু বালা, জি জি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুমিন মুসলমান, এরপরে ওই রূহের জগতে দ্বিতীয় ক্লাসের ছাত্র তারাও যখন জবাব দিয়ে দিলেন,
ওই রূহের জগতে ফেরাউন মার্কা আবু জেহেল মার্কা রূহ ছিল কি ছিল না? এরা তো ওই রকম যেই ছাত্রগুলা লেখাপড়া করে নাই, এই রকম ছাত্রের মতো ওই আবু জেহেল, ওই ফেরাউনের মতো রূহগুলা তারাও কিন্তু সেই রকম। তারা কিন্তু এই প্রশ্নের উত্তর জানে না। তারাও ওই সময় যখন দেখলো যে 1 নাম্বার 2 নাম্বার কোয়ালিটির ছাত্ররা এই একই ধরনের উত্তর দিয়া দিল, তারাও ওইটার উপরে ভিত্তি করে তারাও বলল কলু বালা, জি অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু আল্লাহ তাআলাও জানেন এই ব্যক্তিগুলা এই রূহগুলা কখনোই আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কিন্তু তারা দেখলো যে 1 নাম্বার 2 নাম্বার ছাত্র যখন ওই একই উত্তর দিয়েছে, তারাও সেই উত্তরটা দিয়ে দিল। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা যদি ওই ফলাফল অনুযায়ী, ওই পরীক্ষা অনুযায়ী যদি কাউকে পাস করে জান্নাত দিয়ে দেয়, আল্লাহ তাআলাও তো জানে সবাই পাস করতে পারবে না, সকলের পাস করার যোগ্যতা নাই। কিন্তু এটা অনুমান করে তারা উত্তর দিয়েছে। এখন এই পরীক্ষা অনুযায়ী যদি আমি কাউকে জান্নাত দেই, আবার কাউকে যদি জাহান্নামে দিয়ে দেই, যারা জান্নাতে যাবে এরা তো চলেই গেল, যারা জাহান্নামে যাবে এই জাহান্নামী ব্যক্তিগুলো আমি আল্লাহকে প্রশ্ন করবে, ওগো তার মালিক, ওগো আল্লাহ, তাদেরকে যে আপনি জান্নাত দিয়ে দিলেন, আমরাও তো তাদের মতোই জবাব দিয়েছিলাম, কিন্তু আপনি কেন আমাদেরকে জান্নাত দিলেন না, তাদেরকে কেন শুধু জান্নাত দিলেন? আল্লাহ তাআলা বলেন এই প্রশ্ন যেন তারা করতে না পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য একটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে তাদেরকে পাঠায়া দিব। সেই পরীক্ষার হলটা হলো এই দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ, এ আমার বান্দা বান্দিরা রে শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ, এই যেমন এই যে হায়াত দুনিয়ার জমিনে আমি আল্লাহ, এই হায়াত এবং মওত যে আমি আল্লাহ বানাইলাম, তথা দুনিয়ার জমিনে যে বান্দা তোমারে পাঠাইলাম, এই দুনিয়ার জমিনে তোমারে কেন পাঠাইছি? আল্লাহ তাআলা বলেন 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো লিয়াবলুয়াকুম, বান্দা ও আমার বান্দি, 1 নাম্বার কারণ হলো লিয়াবলুয়াকুম। 1 নাম্বার যেই কারণে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে বান্দা বান্দিরে পাঠাইলাম, এ বান্দা বান্দি 1 নাম্বার কারণ হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। 2 নাম্বার কারণ আল্লাহ তাআলা জানায়া দেন, আইয়ুকুম আহসানু আমালা, এ বান্দা এ বান্দি, 2 নাম্বার যেই কারণে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমারে বানাইলাম, সেই কারণটা অন্য কিছু নয়, সেটা হলো আমি আল্লাহ দেখব তোমরা আমলের দিক দিয়ে কে সুন্দর এবং উত্তম আমল করতে পারো। সুবহানাল্লাহ বলে। অন্য আয়াতের মধ্যে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া तमाम পৃথিবীবাসীকে বলেন, দুনিয়ার মানুষ
ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। ইবাদত করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। এবার আসেন সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমার মালিক আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা এই পৃথিবীর জমিনে আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। ও মুমিন মুসলমান, এখন প্রশ্ন করতে মানে হুজুর, আমরা যদি সারাদিন সারা আল্লাহর ইবাদত করি গো হুজুর, তাহলে আমরা খাবো কি, ঘুমাবো কেমনে, আমার সংসারটা কেমনে চলবে, আমি দুনিয়ার জমিনে কেমনে বেঁচে থাকবো? আমি যদি সারাদিন আল্লাহর ইবাদত করি তাহলে আমার কেমনে এইগুলা কাজ হবে? এইরকম প্রশ্ন হয় কিনা? আরো জোরে বলেন, হয় কি হয় না? এইরকম প্রশ্ন আমাদের সকলের হয়। ও মুমিন মুসলমান, গভীর খেয়াল করবেন, আমরা মনে করি নামাজ পড়াই শুধু ইবাদত, রোজা রাখাই শুধু ইবাদত, হজ করা, যাকাত দেওয়া এগুলোই শুধু ইবাদত, এমন মনে করি কি করি না? আরো জোরে বলেন, মনে করি কি করি না? ও মুমিন মুসলমান, ও বৈরামপুর বদরগঞ্জের মুসলমান, গভীর খেয়াল করবেন, যেগুলা বললাম এগুলো তো ইবাদত, এটা তো ঠিকই আছে, এগুলো ইবাদত 100%, কিন্তু মুমিন মুসলমান এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার বান্দা, যারা মুমিন বান্দা হবে, মুমিন বান্দা পৃথিবীর জমিনে যেই কাজটাই করবে সেটাই হবে ওই মুমিন বান্দার জন্য ইবাদত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেমনে ইবাদত হয়? ও মুমিন মুসলমান, দুইটা কাজ যদি, দুইটা পদ্ধতি যদি আমি মেনে চলি তাহলে আমার সবগুলো কাজ হবে ইবাদত। কয়টা পদ্ধতি? আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার হলো রেজায়ে মাওলা। এক নাম্বার কি? রেজায়ে মাওলা, তথা দুনিয়াতে আমি যা কিছু করব সব কিছু করব একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাআলা সেটাও মানুষকে শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক আমার ডাক দিয়া বলে, রে বান্দা, এ বান্দি, তুমি দুনিয়ার জমিনে তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার দান সদকা, তোমার তাকওয়া পরহেজগারি যা কিছু আছে রে বান্দা, এইগুলো দুনিয়ার কারোর জন্য হবে না, এইগুলো একমাত্র হবে, একমাত্র হইতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ও মুমিন মুসলমান, এই নামাজ রোজা যদি আল্লাহর জন্য না হয় তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খাইতে হবে। কি করতে হবে? ধরা খাইতে হবে। কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহ হাজী সাহেবকে ডাক দিবে, এ হাজী সাহেব দাঁড়াও, দুনিয়ার জমিনে যে তুমি হজ করেছো, এই হজটা কেন করেছো রে হাজী সাহেব? হাজী সাহেব তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, তোমার নবীর জবানে হাদিস শুনেছি গো আল্লাহ। কি হাদিস?
নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, উম্মতেরা রে, কেউ যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হজ করে, ওই হজের মধ্যে গিয়া অনার্থক কোনো কাজ করে না, ওই হজের মধ্যে গিয়া কাউকে গালিও দেয় না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা ওই হজ থেকে এমন ভাবে বাড়িতে ফিরলো যেমন ভাবে ওই ব্যক্তিটা যেই দিন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে নিষ্পাপ অবস্থায় দুনিয়ার জমিনে এসেছিল, তেমনি ভাবে ওই ব্যক্তিটাও যেন হজ থেকে বাড়িতে ফিরলো। সুবহানাল্লাহ বলে। ওই হাজী সাহেব আল্লাহকে ডাক দিয়া বলবে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, আমি এই জন্য আপনাকে রাজি খুশি করার জন্য হজ করেছি। আল্লাহ তাআলা ওই হাজী সাহেবকে ডাক দিয়ে বলবে, হাজী সাহেব, খবরদার খবরদার, মিথ্যা কথা বলবা না। তুমি তো দুনিয়ার জমিনে এই জন্য হজ করেছিলা যাতে করে দুনিয়ার মানুষ তোমারে হাজী সাহেব বলে, যাতে করে দুনিয়ার মানুষ তোমারে সম্মান করে। এ হাজী সাহেব, তুমি তো আমি আল্লাহর জন্য হজ করো নাই, তুমি তো মানুষ দেখানোর জন্য হজ করেছো। দুনিয়ার মানুষ তোমারে হাজী সাহেব বলেছে, দুনিয়ার মানুষ তোমারে সম্মানও করেছে। যাও যাও যাও, আজকে আমি আল্লাহর কাছ থেকে তুমি কোনো কিছু পাবা না। লাস্ট পর্যন্ত ওই হাজী সাহেব জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এরপরে আমার মালিক আমার আল্লাহ ওই যে দানবীরকে ডাক দিবেন, ও দানবীর দাঁড়াও। দানবীর দাঁড়ায় যাবে, এ দানবীর বলো কেন দুনিয়ার জমিনে তুমি দান করেছিলা? দানবীর ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আমার অনেকগুলা সম্পদের মালিক বানাইছিলেন, আপনার এই সম্পদগুলো পাইয়া, আপনার দেওয়া এই নিয়ামত পাইয়া, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি মসজিদ মাদ্রাসা বিভিন্ন স্থানে দান করেছি। ওই আল্লাহ তাআলা তখন ওই দানবীরকে ডাক দিবেন, এ দানবীর, খবরদার, মিথ্যা কথা বলবা না। তুমি তো দুনিয়ার জমিনে এই জন্য দান করেছিলা যাতে করে মানুষ তোমারে বড় দানশীল বলে, তোমার ওই দানবীর বলে, তোমার সব জায়গায় প্রধান অতিথি বানায়, তোমার নামটা সবগুলা পোস্টারে থাকে। তুমি মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য দান করেছো। দুনিয়ার মানুষ তোমারে সম্মানও করেছে, দুনিয়ার মানুষ তোমারে বড় বড় চেয়ারগুলো তোমার জন্য রেডিও করে রেখেছিল। দুনিয়ার মানুষের কাছ থেকে এর বদলা তুমি পেয়ে গেছো রে দানবীর। যাও যাও যাও, আজকে আমি আল্লাহর দরবারে তুমি কোনো বিনিময় পাবা না। ওই ব্যক্তিটাও লাস্ট পর্যন্ত জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে মুমিন মুসলমান, আমাদের যা কিছু হবে সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য যদি না হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি হয়, তাহলে ওই ইবাদতটার কারণে কিন্তু আমার আপনারে জাহান্নামে যাইতে হবে। তাহলে বলতেছিলাম, এক নাম্বার ইবাদত, আমার সবগুলা কাজ ইবাদত হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো দুনিয়াতে যা কিছু করবো সবগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো তরিকায়ে রাসূল, নবীজির তরিকা। কার তরিকা? নবীজির পদ্ধতিতে করলে কেমনে ইবাদত হয়? নবীজির একটা পদ্ধতি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ইশারের নামাজটা জামাতের সহিত আদায় করার পর, ওই বান্দা বান্দি ইশারের নামাজ জামাতের সহিত, ওই বান্দা ইশারের নামাজ জামাতে আদায় করার পর বান্দা যদি ঘুমায়া যায়, ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত, নফল নামাজ পড়লে যেই নেকি হইতো, এই ইশারের নামাজটা জামাতে আদায় করে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা সেই ইবাদতের নেকগুলা দিয়ে দিবে। আবার কোন আল্লাহর বান্দা বান্দি যদি কষ্ট করে উঠে ঠান্ডা পানি দিয়া উযু করে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে নেয়, আল্লাহ
হাবিব বলেন বাকি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ওই বান্দা নফল নামাজ নফল ইবাদত করত, ওই নফল নামাজ নফল ইবাদত করার যেই সবগুলো হইতো, এই ফজরের নামাজটা জামাতে আদায় করার কারণে ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ সেই বাকি অর্ধেক রাত নফল ইবাদত করার নেক দিয়া দিবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, ও মুমিন মুসলমান, ও বৈরামপুরের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার মা, আল্লাহর নবী বলেন আত্তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা বান্দি সত্যবাদী ব্যবসায়ী হয়, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, তাহলে ওই বান্দা বান্দিটা নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার বান্দা বান্দিদের সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন।